আজকে ভাই একটা শুভযাত্রায় যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যর কি লিখন, অর্ধেক রাস্তায় এসে বাইকটা এইভাবে বসে গেল। আজকের ব্লগটা তাহলে এই বিপদ দিয়েই শুরু করা যায়। ব্লগটা শেষ অবধি দেখবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আমি আছি মামা গো বাড়িতে। মামাকে একটা জায়গায় নিয়ে যাব বলে মামার জন্য অপেক্ষা করে আছি। অনেক সময় পর মামা বার হয়ে আসলো। আমি আসার পরে রেডি হইলো, যার জন্য একটু সময় লাগলো। এইভাবে মামা বাইক নিয়ে যাইতেছে আর আমি মামার বাইকের পিছনে বসে যাব। আবার আমাদের লগে যাব আমার ছোট ভাই আর বড় ভাই। আমরা এখান থেকে বাড়ানোর আগে ওরা রেডি হয়ে আগে গেছে গা। আমাদের বাইর হইতে একটু লেট হয়ে গেল। ওরা আগে যাওয়ার মানে হলো ওরা যাব বড় ভাই দুগো বাড়িতে, ওখানে কিছু কাজ টাজ করে নলডুবা বাজারে এসে আমাদের জন্য অপেক্ষা করবো। এটাই হলো আমাদের বাড়ির সামনেকার ব্লকের রাস্তা। ব্লকের রাস্তা অলরেডি পার করে ডাইরেক্ট আসলাম মেন রাস্তা। মামা করতেছে ড্রাইভ আর আমি পিছনে বসে রয়েছি। মামার কিন্তু ড্রাইভটা অনেকটাই ভালো লাগে, একবারে স্মুথলি লাহে লাহে চালায়। আস্তে আস্তে আমি কিন্তু অবাইভুরি বাজার পার হয়ে এসে পড়ছি আর এখন ডাইরেক্ট লিংটি সিঙ্গার দিকে যাত্রা আরম্ভ করছি। এখানকার ভিউটা অনেকটাই ভালো লাগে। রাস্তার দুইটা সাইডে কত সুন্দর সুন্দর গাছগুলা গাইডে রাখছে। সত্যি আসলে এই রাস্তাগুলা দেখে মনে হয় যে সত্যি এটা আসামের কোনো রাস্তা না, এই রাস্তাগুলা হয়তো বহিরা কোনো রাষ্ট্র রাস্তা। দেখেন না, রাস্তার দুইটা সাইডে এত সুন্দর গাছগুলা যে গাইডে রাখছে, আমার কাছে সত্যি অনেকটাই ভালো লাগে। আর এখানে অলরেডি কিন্তু আমি ব্রিজের মধ্যে উড়া পড়ছি। আর আজকে মানুষের উপর সমাগমটা কম আছে, জানি না সকাল টাইম দিকে নাকি। তো দেখুন না, এখানে মানুষ টানুষ কম থাকার জন্য রাস্তাটা একদম ফ্রি আর এখানে একটু স্পিডও যাওয়া যাচ্ছে। আর ভাই আর আফ্রিদি বহুত আগে গেছে গা। আসলে তো যাইতেছি একটা পাত্রী দেখবার জন্য। এইভাবেই আমরা চারজনের ছুটতে যাইতেছি। তো জানি না কি তো আমার অলরেডি লিংটিসিঙ্গা বাজার পাইলাম। আর এখানে দেখেন কিরকম কুরকা হাঁসের বাজার বসে গেছে গা। দেখেন এই গাছতলা দেয়া কিরকম। আজকে আবার বাজার বার না, অনেক মানুষ আসছে এখানে সেই হাঁস কুরকা নিয়ে এখানে বিক্রি করতেছে, অনেকে কিনতেছে। আর বাজারের মাঝখান দিয়ে এই রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে ওখানে যাইতেছি। সিনেমারি হয়ে এইভাবে যাবো গা। কোথায় যাই কিভাবে কি করি সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারবেন। সিঙ্গা বাজারটা কিন্তু খুবই বড়, দেখতেই তো পাইতেছেন। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু সবজি বাজার, একবারে রাস্তার তলে পড়ে গেছে। আগে কিন্তু এইরকম আসলো না, আগে যখন রাস্তা আসলো না এই জায়গায়, তখন কিন্তু এরকম আসলো না। এখন নতুন করে ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, তার বাদে ওই যেটা সবজি বাজার সেটা কিন্তু এখন তলে পড়ে গেছে। তো এইভাবেই যাত্রা করতেছি যাওয়ার জন্য। আর এটা সেই ব্রিজটা পার হয়ে গেলাম গা। এখানে কিন্তু পুলিশ টুলিশ এসে এখানে ডিউটি করে, যেহেতু পুলিশ চেকিং লেখা আছে। আর এইভাবে মামা চালাইতেছে আর পিছনে আমি বসে রয়েছি। আর আইতে আইতে একটা ব্রিজ পেলাম, সেই ব্রিজটাও এইরকম করে পার করতেছি। আর নদীর মধ্যে দেখতে পারতেছেন বর্তমান কিন্তু পানি কম কম থাকার জন্য নদীর মধ্যে খালি চর পড়ে রয়েছে, খালি চর। আর মানুষও বর্তমান কম, সকাল টাইম না, সকাল টাইমে মানুষ কমই থাকে, বিকালে সব থেকে বেশি। অন্যদিকে আফ্রিদি আর ভাই গেছে আগে, যেহেতু ভাই ভিনির গাড়ি নিয়ে আসছে, তো গাড়িটা খুব হেভি চালায়, খুব মজা পাওয়া যায়, যার জন্য ওরা খুব স্পিডে আঙ্গরে পার করে থেকে অনেক দূর চলে গেছে। তো সামনে সাথে যায় হিরাই ভাইয়ের সাথে। আর আফ্রিদি এই যে দেখতে পারতেছেন না, ভাই কিন্তু ড্রাইভ করে আসছে আর আফ্রিদি পিছনে বসে আছে। এইভাবে ওরা আমাদের সামনে যাইতেছে। আমরা আবার রাস্তার মধ্যে 1 নম্বর করার জন্য নামছিলাম। এখানে মামা আর আমি দুজনে 1 নম্বর করে হিরা, তখন আবার এইভাবে গাড়ির মধ্যে উঠতেছে। আর এইখানে জায়গার নাম হলো সিনেমারি। এখানে একটা তেল ডিপু আছে। তো সবকিছুই এখানে পাড়ি দিয়ে আবার যাত্রা আরম্ভ করলাম সেই বরপাড়ার উদ্দেশ্যে। তারা হুড়া করে চলেন, ওরা অনেক সময় আগে মামার পিছনে এইভাবে বসে থাকার মজাটাই আলাদা। একটু পরেই একটা রাজ্যিক হসপিটাল দেখতে পেলাম, রাঙাপানির হসপিটাল। এই হসপিটালটা পার করেই আবারও যাওয়া। আর সামনে আছে হায়ার সেকেন্ডারি। একটু এইভাবে এগিয়ে যায় হেরাই দেখতে পাইলাম সুন্দর একটা হায়ার সেকেন্ডারি স্কুল। আর এই হায়ার সেকেন্ডারির দুইটা গেট, ওই গেটটা পার করলাম। আর এই যে মোর একটা গেটের ব্যানার যে বানাইছে, সেই ব্যানারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার। এইভাবে রাস্তাতে যাইতেছি আর রাস্তার পাশে থাকা কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলা এইভাবেই তুলে ধরার চেষ্টা করতেছি। ওহো, আমার ক্যামেরা করতেই ভুলে গেছিলাম গা। এই সামনে যেটা দেখতে পারতেছেন, এটা হলো লাংলা বেবি কলেজ। আর লাংলা বেবি কলেজের সামনেকার ওই দৃশ্যটা আমি উঠাইতেই পারলাম না, খুব একটা মিস করে ফেললাম ভাই। তো চলুন তাড়াতাড়ি আরো কি কি দেখা যায়। সামনে যা যা দেখতে পাবো সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হলো বালাগাঁও বাজার। আর এখানে একটু অপেক্ষা করতেছি, ভাই আসবো ভাইয়ের জন্য। তার মানে গাড়িটার বলে কি প্রবলেম হয়েছে, যার জন্য গাড়িটা অনেকটাই পিছনে পড়ে গেছে। ওরা এখন লাহে লাহে আসতেছে। আর এখানে রাজীব বিয়েও আসবো। তো রাজীব বিয়ের জন্য অপেক্ষা করব আর ভাইয়ের জন্য অপেক্ষা করব, দুজনের জন্য অপেক্ষা করবো এখানে। আর চলুন দেখুন এই রোডটা কতটুকু মানে উষার। আর এর মধ্যে দেখেন কত বড় বড় গাড়ি এসে পড়ছে, সত্যি অসাধারণ কিন্তু লাগলো আমার কাছে। সত্যি জায়গাটা হইলো একদম মানে চেপা, এখানে কত বড় বড় গাড়ি আপ ডাউন করতে পারে। এই বালাগাঁও বাজারে এই মেকারের গ্যারেজে ভাইয়ের বাইকটা ঢুকাই দিছে। আমরা আবার ফির বাইকটা নিয়ে এখানে আসলাম এই গ্যারেজের মধ্যে। আইসা দেখি এই মেকার বাবু সুন্দরভাবে কাজ করতেছে এই বাইকটার মধ্যে। এই বাইকের প্রবলেম হলো বাইকটা ওভার হিটিং হয়। এই যে দেখতে হইতেছেন, ইনি হইলো আমার বড় দাদা। আর সাইডে আছে মামা। মামা মানে তামসাটা দেখতেছে গাড়ি কিভাবে রিপেয়ারিং করতেছে। আর আফ্রিদি তো এক সাইডে আছিল।
তো মেকারে খুব পুরা খোঁচাখাচি করতেছে, কিন্তু কোনো প্রবলেম ধরতে পারতেছে না। অবশেষে কিন্তু এখানে যেটা মোবিল ফিল্টার আছে সেই ফিল্টারটা খুলতেছে, খুলে পরিষ্কার করলো। অন্যদিকে এই গ্যারেজের সামনে রাজীব বিয়ে এসে পড়ছে। রাজীব বিয়ের লোকে বিয়ের একটা বিয়ে আছে, সেই বিয়ে আসছে, সেই বিয়ে হইলো ঘটক। এদিকে গাড়ির মোবিল ফিল্টারটা খুইলা পরিষ্কার করে হেরা আবার লাগায় হেরা বাইরে নিয়ে সেই মেকারে গাড়ি চালাবার নিয়ে গেল রাস্তাতে চেক করার জন্য, যে আসলে আবার হিটিং হয় কিনা। এইভাবে চেক করে আমরা সবাই বাইকের মধ্যে উঠা আবার এই বরপাড়ার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। এইভাবে আমাদের মতো আপনাদের যদি হঠাৎ করে বাইকের প্রবলেম হয় কোনো বা জায়গা যাইতে হেলা রাস্তার মধ্যে, তখন আপনাদের কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় গেলে হেলা এই ধরনের যদি প্রবলেম হয় আমার অনেকটাই খারাপ লাগে। বালাগাঁও বাজারটা কিন্তু অনেক বড়, রাস্তার লোকে দেখা যায় কম, মানে ছোট বাজার, কিন্তু যখন এই পিছন দিকে চাওয়া হয় উলিয়ে গুলিয়ে বাজার অনেক বড়।